মনে হচ্ছে আমাদের সামনে যারা বসে আছেন, আমাদের টিচার আছেন, অনেকে মুক্তিযোদ্ধা আছেন, বাবার সাথে চাচার সাথে যুদ্ধ করেছেন। আমরা যত বড় নেতাই নেতৃত্বই দেই কেরানীগঞ্জে, কিন্তু আমরা আপনাদের সন্তান। আপনাদের যখন সামনে দেখি তখন কিন্তু অনেক কথাই হারিয়ে যায়। আর ইতিপূর্বে অনেকেই ভালো ভালো লোকজন কথা বলেছেন, ওনাদের কথা শুনেছেন। আমাদের কথা কিন্তু একটাই, যে লোকটি এখানে বসে আছেন, একটু পরে বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন। মন্ত্রিসভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর, ৭৫-এর পর বঙ্গবন্ধু কন্যা আপনাদের দিকে তাকিয়ে, আর যেই লোক ওনার সমান বয়স, মাননীয় এমপি মহোদয়ের সমান বয়স আপনারা অনেকেই আছেন, আপনাদের দিকে তাকিয়ে, কারণ হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ওনার একটা চিন্তা ভাবনা, আমি মনে করি, আমি যেটা ধারণ করি, যে ওনার একটা চিন্তা ভাবনা ছিল, হয়তোবা যেই লোকগুলো আমার বাবার সাথে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ রেখে রাজনীতি করেছে, দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য কাজ করেছে, এই দেশকে স্বাধীন করার জন্য কাজ করেছে, সেই লোকরা আমাকে ফিরিয়ে দিবে না। এই চিন্তা চেতনা নিয়েই হয়তো বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা 1981 সালে আপনাদের মুখের দিকে তাকিয়ে এ দেশে ফিরে এসেছিলেন। সেই লোকটি, যেই লোকটি আজকে বক্তব্য রাখবেন, যিনি আবার চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এমন লোকজনকে নিয়েই বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা 81 সনে এই দেশে ফিরে এসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলকে গুছিয়েছেন, দলকে শক্তিশালী করেছেন, দলকে এই আনাচে কানাচে গিয়ে গিয়ে ওনাদের মতো, এই বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবের মতো লোক, আপনাদের এই মুক্তিযোদ্ধাদের মতো লোক, আর এই বুদ্ধিজীবীদের মতো লোক, যারা 1971-এ যাদের ধরে ধরে হত্যা করেছে এই আলবদর আনসাম, সে পাকিস্তানি রাজাকারের দোসররা, তাদের মতো লোকদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা দলকে শক্তিশালী করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা দলকে শক্তিশালী করেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামদের মতো লোকদের সাথে নিয়ে। এই জন্যই আবার দল চতুর্থবার, আবার পঞ্চমবার দল ক্ষমতায় আসবে আপনাদের প্রকৃত কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আপনারা শুধু আমরা যারা দলে আছি, আমরা তো কাজ করি, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে, থানায় থানায় কাজ করি। কাদের দিকে তাকিয়ে কাজ করি? অবশ্যই বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার দিকে তাকিয়ে করি। আর বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামদের মতো লোকদের নিয়েই দল শক্তিশালী করেছেন। আবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো, এখন চতুর্থবার, আরেকবার আপনারা জানেন 96-তে ক্ষমতা এসেছিল, এই আবার পঞ্চমবারের মতো ক্ষমতা এসে আপনাদের এই লোকটিকে, যাকে নিয়ে আপনার স্বপ্ন দেখছেন কেরানীগঞ্জে, যে লোকটি দলকে শক্তিশালী করে, সংগঠনকে শক্তিশালী করে আবার ক্ষমতায় এসে সরকারকে শক্তিশালী করবে। সরকার শক্তিশালী হলে উনি, আশা করি ইনশাল্লাহ, আপনারাও সবাই চিন্তা ভাবনা করছেন, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে আমাদের মাননীয় এমপি মহোদয়কে আবার মন্ত্রী করবেন। আমরা একজন মন্ত্রী, একজন এমপির নিয়ন্ত্রণে থেকে আমাদের বাকি যে সম্পূর্ণ কাজগুলো আছে, আপনি এরকম বসে কথা বলতে পারবেন। একজন মুরব্বী যখন আপনাদের মাননীয় এমপি মহোদয় আছে, আপনাদের মনের কথাগুলো, কাজের কথা বলতে পারবেন, শিক্ষার কথা বলতে পারবেন, রাস্তার কথা বলতে পারবেন, মসজিদের কথা বলতে পারবেন, মন্দিরের কথা বলতে পারবেন, মাদ্রাসার কথা বলতে পারবেন। কারণ মুরব্বী একজন আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, কারণ একজন মুরব্বী। এই জন্য আমরা সবাই মিলে, ছোটরা বলতে পারবো, আপনারা যারা মুক্তিযুদ্ধের আছেন, আপনারা যারা শিক্ষক আছেন, আপনারা সাবেক আমলা আছেন, সাবেক কর্মকর্তা আছেন, আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন, কাঁধে হাতে হাত রেখে, হাত দিয়ে কথা বলতে পারবেন, হাত ধরে কথা বলতে পারবেন। উনি একজন সৃজনশীল রাজনীতিবিদ। অতএব আমি কথাটা বাড়াচ্ছি না। আমাদের অনেক সিনিয়র লোকজন আছেন, এই এলাকার কৃতি সন্তান আছেন, আমাদের নাম বললে সবার নাম, আমাদের মাননীয় হামিদ সাহেব আছেন, ইতিমধ্যে নুরুদ্দিন সাহেব বক্তব্য রেখেছেন, আমাদের সিরাজ সাহেব বক্তব্য রেখেছেন, আমার সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম আছেন, আমাদের এই এলাকার অনেক কৃতি সন্তান আছে, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের শাওন ভাই, ডাক্তার শাওন ভাই আছে, আইকে শাহিন ভাই আছে, অনেক অনেক লোকজন, আমি নাম বলছি না। সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আসছেন, আবার আগামী 7 তারিখে আপনারা একটু, যারা কম বয়স আছেন আপনারা একটু মাঠে থাকবেন, যারা বয়স হয়ে গেছেন আপনারা আমাদেরকে মাঠে রাখার জন্য চেষ্টা করবেন।
আপনারা যারা সিনিয়র আছেন, আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন, আপনারা যারা আমলা আছেন, আপনার সাবেক আপনার টিচার আছেন, আপনাদেরকে অনুরোধ করব আমাদেরকে পিছনে ধাক্কা দিয়ে 7 তারিখে সামনে রাখার চেষ্টা করবেন। আমি এখানে ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সকল ভাই বোনদেরকে আহ্বান জানাবো। যেহেতু আমি সংগঠনের একজন লোক, আমি সংগঠন থেকে দাঁড়িয়েছি কথা বলার জন্য। আপনাদেরকে অনুরোধ করবো, এখানে যুবলীগের আহ্বায়ক আছেন, থানা যুবলীগের মনির হোসেন আছেন, যুবলীগের অনেক ছাত্র ছেলেমেয়েরা এখানে আছেন। ওই দিন যেন আমরা ঘরে না থাকি, এই মুরব্বীরা আমাদেরকে পিছন দিকে ধাক্কা দিবে, আমরা সামনে গিয়ে ওই দিন সবাই আমরা মাঠে থাকবো, কাজ করবো ইনশাল্লাহ। 7 তারিখে মাঠে মাঠে দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।